কই ঘটকটা তো এখনো এলো না। বলুন নানিমা, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন, কি দরকার? আগে আপনি বসুন, তারপর আমি বলছি। এবার বলুন রানীমা। শুনুন ঘটক মশাই, আমার মেয়ের জন্য একজন সুপাত্র চাই। শুনুন রানীমা, আমার কাছে সব রকম পাত্রেরই খোঁজ আছে, কিন্তু আপনি ঠিক কিরকম পাত্র চাইছেন একটু খুলে বলুন তো। পাত্র অবশ্যই নিরামিষাশী, ব্রাহ্মণ এবং বড়লোক হতে হবে। পড়াশোনা বেশি না জানলেও চলবে, কত বেশি টাকা ইনকাম করছে সেটাই গুরুত্বপূর্ণ বিষয়। আছে আছে, ঠিক এরকম একটি পাত্রের খোঁজ আমার কাছে আছে। মানে আপনি যেমন চাইছেন ঠিক সেই রকম, আপনার মনের মতো। খালি মুখে একটু দাগ আছে আর গায়ের রংটা একটু কালো। তা বেশ বেশ, গায়ের রংকে আমি ধুয়ে খাবো, আর মুখে একটু আধটু দাগ থাকলেও কোনো অসুবিধা নেই। কিন্তু ছেলের একটা দোষ আছে, সেটা আপনার অপছন্দ হতে পারে। দোষ কিরকম একটু শুনি। পাত্র একটু পেঁয়াজ রসুন খায়। ছি ছি ছি, খাঁটি সৎ ব্রাহ্মণের ছেলে হয় কিনা পেঁয়াজ রসুন খায়? এ আবার কেমন ব্রাহ্মণ পাত্র? আরে না 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 না, রোজ পেঁয়াজ রসুন খায় না, মাঝে মধ্যে খায়, যখন একটু আধটু মাংস টাংস খায়। এ কি ঘটক মশাই, পেঁয়াজ রসুন আবার মাংস টাংসও খায়? এ তুমি কেমন পাত্রের খোঁজ দিলে? আরে না 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 না, রোজ মাংস টাংস খায় না, মাঝে মধ্যে নেশা টেশা করলে তবে একটু আধটু মাংস খায়। ছি 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 ঘটক মশাই, প্রথমে বললে শুধু পেঁয়াজ রসুন খায়, এখন বলছো পেঁয়াজ রসুন মাংস আবার নেশাও করে। আরে দূর দূর, আপনি পুরো কথাটাই তো শুনলেন না। নেশা তো আর রোজ করে না, মাঝে মধ্যে করে, ওই একটু বাইজি বাড়ি গেলে। ছি ছি ছি, শেষ পর্যন্ত আমার মেয়ের জন্য আপনি পেঁয়াজ রসুন খেকো, মাংস খেকো, মদমাতাল, চরিত্রহীন পাত্রের খোঁজ দিলেন। আরে না না, আপনি ভুল বুঝছেন। রোজ তো আর বাইজি বাড়ি যায় না, মাঝে মধ্যে যায় ওই চুরি ডাকাতি করলে। হ্যাঁ, কি বলছো ঘটক মশাই? পাত্র কি তাহলে চোর ডাকাত নাকি? আরে না না না, পাত্র কি আর রোজ চুরি ডাকাতি করে নাকি? চুরি ডাকাতি করার সময় পায় না। কেন, পাত্র কি কাজ করে যে সে সময় পায় না? আরে চুরি ডাকাতি করতে গিয়ে তো অনেক সময় মানুষকে খুনও করতে হয়, তার নামে অনেক কেস চলছে, তাই বেশিরভাগ সময় কাটে তার জেলখানায়। শেষ পর্যন্ত আমিষ খেকো, মদমাতাল, খুনি আসামি ছেলে। না না, এই ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারবো না। আরে আমার পুরো কথাটা তো শুনুন। কোনো কথা শুনতে চাই না। আচ্ছা, এই পাত্র কি তোমার বন্ধু হয়, নাকি তোমাকে অনেক টাকা দিয়েছে বিয়ে করিয়ে দেওয়ার জন্য? বলো তো, না হলে এই ছেলেকে কেউ পছন্দ করে? আরে আমার পুরো কথাটা শুনলে আপনিও এই পাত্র পছন্দ করবেন। যেই ছেলের কোনো কাজের ঠিক নেই, তাকে আবার পছন্দ অপছন্দ কি করব? আরে না না, আপনি তো তখন থেকে আমাকে বলতেই দিচ্ছেন না। আসল কথাটা তো বলাই হয়নি, যে ছেলে কি করে। আরো কিছু বাকি আছে ছেলের ব্যাপারে বলার? তা বলো, এত কিছু যখন শুনলাম, বাকিটাও শুনি। আরে পাত্র তো এখন এই পঞ্চায়েত ইলেকশনে ভোটে দাঁড়িয়েছে। শুধু তাই নয় কো, এবার পঞ্চায়েত প্রধান হওয়া তার কেউ আটকাতে পারবে না, কারণ তাকে সবাই প্রচন্ড ভয় করে, মানে সম্মান করে আর কি। বলো কি ঘটক মশাই, এ তো দেখি সত্যি দারুণ পাত্র। আচ্ছা, তুমি এই পাত্রের কথা আর কারোর কাছে বলনি তো? না, এখনো পর্যন্ত বলিনি, তবে এইবার বলবো, কারণ আপনার তো পাত্র পছন্দ না। আরে না না, রাগ করো না, বিয়ে এখানেই ফাইনাল করে দাও। আমার পাত্র খুবই পছন্দ। পাত্র যখন ইলেকশনে দাঁড়িয়েছে এবং জয় নিশ্চিত, তবে তার সব দোষ ধুয়ে মুছে গেছে। আমার মেয়ের বিয়ে তুমি এখানেই ফাইনাল করো, আমি তোমাকে টাকা দিয়ে খুশি করে দেবো।